মানুষ আমি কম দেখেছি। তাই আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, এই মায়ের সৌরভ খলিল ভাই, তাকে যাতে আল্লাহ তাআলা বেহেশতে নসিব করেন, এই দোয়া আমি আপনাদের কাছে চাচ্ছি। তার সন্তান দুটো আমার পাশে দাঁড়িয়ে আছে, তারা এই শোক সয়ে এবং তার মা আছে আগামী দিন চলতে পারে, এই দোয়া চাচ্ছি। সন্ধ্যা আগত সবাইকে আমি আবার এই মায়ের জন্য দোয়া চেয়ে শেষ করলাম। খোদা হাফেজ। ধন্যবাদ। আমি এই পর্যায়ে মরহুমের নিকট আত্মীয় আমাদের আলমডাঙ্গা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আইয়ুব হোসেন দাদুকে সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মাইক্রোফোনে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাইটি এস এম খলিলুজ্জামান আমার মেজ সম্বন্ধী। আমার সম্বন্ধীর মধ্যে 5 জন, উনি হলেন মেজে, আর 4টে মেয়ে। আমার বয়স সবার বড় মেয়েদের ভিতরে। আমরা ছোটোবেলার থেকে 1 থেকে কলেজ পর্যন্ত একসাথেই লেখাপড়া শিখেছি, একসাথেই বেড়াইছি, বন্ধুর মতো বেড়াইছি। সে আমার অত্যন্ত আপনজন ছিল, অত্যন্ত ভদ্র নম্য, এবং তার ব্যবহারে প্রত্যেকটা মানুষই, গ্রামের মানুষ পর্যন্ত খুশি ছিল। এমন কোনো বড় কথা তার জীবনে শুনি নাই। চাকরি জীবনেও সে সুনামের সঙ্গে চাকরি করেছে। আজকে তার বহুদিন হলো অসুস্থ হয়ে পড়ে আছে, মানে চলাফেরা করতে পারতো কিন্তু সেরকম কাজকাম করতে পারতো না। আজকে হঠাৎ করে 12টার সময় সে মারা গেল। আমরা সংবাদ পেয়ে যাই দেখে যদি মারা গেছেন। তা আজকে এই মাইটির জানাজায় যারা আমরা উপস্থিত হয়েছি সবাই, উনি আলমডাঙ্গায় বহুদিন ধরে বাস করে। পাঁচলিয়া গ্রামের বাড়ি, আলমডাঙ্গায় এখানে অনেক দিন ধরে ওইখানে নিজের বাড়িতে বসবাস করছে, চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে। যে সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে তার বেহেশত নসিব হয়, তার সত্যস্ত পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী সকলে যাতে সব গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলার কাছে আপনারা এই জন্য দোয়া করবেন। আর আমি পরিশেষে আবার তার মাগফিরাত কামনা করি। তার যদি কোনো অপরাধ, মানুষ তো ফেরেশতা নাই, মানুষ হচ্ছে আল্লাহ তাআলার ফেরেশতা নাই, তাদের অপরাধ থাকবে। যদি কোনো অপরাধ কারোর কাছে থাকে এই শহরে অনেক দিন 40 বছর ধরে বসবাস করছে, তা আজকে এই আমি তার ভগ্নিপতি এবং বন্ধু হিসাবে আপনাদের কাছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সবাই ক্ষমা করে দেবেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার বেহেশত নসিব করে এবং কবরের শান্তির সঙ্গে রাখে, এই আশাবাদ ব্যক্ত করে তার সত্যস্ত পরিবারকে শোক যাতে হইতে পারে এই দোয়া করে আল্লাহ তাআলার কাছে, আপনাদের কাছে আবারও তার জন্য দোয়া চাই। আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মানিত ব্যক্তিত্ব জনাব শহীদুল কাওনাইন টিলু বাবুকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মরহুম খলিলুর রহমানের জানা যায় যারা উপস্থিত হয়েছেন, সমস্ত মুরব্বী মুসলিম, আসসালামু আলাইকুম। খলিল ভাই সম্বন্ধে কারোর অজানা নেই আলমডাঙ্গায় যারা বাস করেন, কারণ তিনি অগ্রণী ব্যাংকে লাস্ট ম্যানেজার হয়ে রিটায়ার করছেন। এবং উনি অগ্রণী ব্যাংকে যখনই আমরা যেতাম, মানে ছুটি আসি কি কাজ, কখন মানে তাড়াতাড়ি আমাদের বিদায় করতে পারবে, আমি না এরকম মানে মানুষকে কোনো তকলিফ যাতে না, অগ্রণী ব্যাংকে উনি সেই সার্ভিসটা দিয়েছেন সুনামের সাথে, আমি দেখেছি। যাই হোক, উনি সৎ মানুষ ছিলেন, কোনদিন আর হাসি ছাড়া ওনার মুখে ছিল না। উনি খুবই ধার্মিক ছিলেন, ভালো মানুষ ছিলেন। এই সমাজে কারোর সাথে ওনার একদিন আমার জানা মতে
কারোর সাথে কুকথাও হয়নি, কোনদিন তর্কও হয়নি। এত ভালো মানুষ, যেটা আইয়ুব ভাইয়ের ওনার ভগ্নিপতি বলেছেন, মহি যেমন বলেছেন যে সৎ মানুষ, আসলেই তিনি সৎ মানুষ। তা আমরা এই সৎ মানুষ, এই মানুষটার জন্যই আমরা দোয়া করব যেন তিনি বেহেশতবাসী হন আল্লাহর কাছে। এছাড়া আর আমাদের এখানে যারা জানাজায় এসছি, এই দোয়া ছাড়া আমাদের আর কোনো কিছু নাই। তাই সবাইকে অনুরোধ করব যে ওনার জন্যই দোয়া করবেন, উনি যেন বেহেশতবাসী হোক, এই বলে আমি বক্তব্য শেষ করছি। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত দুটি কথা বলার জন্য এবং পরিবারের পক্ষ থেকে বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি মরহুমের বড় ছেলে সবুর মামাকে। আসসালামু আলাইকুম। আমার বাবা আপনাদের সঙ্গে দীর্ঘদিন চলছে, দীর্ঘদিন একসঙ্গে নামাজ পড়ছে, জানি না চলার পথে কারো হয়তো কারো করে দুঃখ দিতে পারে। তার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা করজোরে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা যদি তার পক্ষ থেকে কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে ক্ষমা করে দেবেন আর তার জন্য দোয়া করবেন। আর যদি তার সঙ্গে কোনো অর্থনৈতিক লেনদেন কারো থেকে থাকে তাহলে আমি আছি, আমার ছোট ভাই আছে, আমাদের জানালে আমরা এটা পরিশোধের ব্যবস্থা করব। তো আর আমার বাবার একটা ইচ্ছা ছিল, মানে তার জানাজাটা তাতে তার ছোট ভগ্নিপতি যাতে পড়াই, সেই জন্য আপনাদের কাছে এটাও আমি আবেদন করতেছি যে আমার ছোট ফুপা উনি ওনার জানাজাটা পড়াবে, যদি আপনারা অনুমতি দেন। কি নাম ওনার নামটা বলতে হবে তো? নিজামুদ্দিন। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, সামনে দাঁড়াও, তোমরা দাঁড়াও। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে মরহুমের সম্বন্ধে স্মৃতির স্মরণের অনেক কথা শুনলেন। উনি জীবিত থাকতে আমাকে বলে গেছিলেন যে নিজাম তুমি আমার জানাজা পড়াবা। আলহামদুলিল্লাহ, তার পরিবার থেকে বলা হলো। এখন জানাজার, আমরা তো জানাজা প্রায় এই দারুস সালামে পড়ি, নিয়ম কানুনগুলো বলার এখনো সময় নেই। জানাজার দুইটা ফরজ, একটা দাঁড়িয়ে পড়া আর একটা আছে তাকবীর বলা, এগুলো বলবেন। আর যেগুলো দোয়া কালাম পড়তে হয়, যারা জানেন তারা দয়া করে দোয়া কালাম পড়বেন।